চলে এলাম আপনাদের জন্য আর একটা নতুন ইনফরমেশন নিয়ে। কিছুদিন আমি আগে যখন তারাপীঠ গিয়েছিলাম তখন কিন্তু আপনাদের আমি বলেছিলাম এখানে দালালদের চক্কর এবং টাকা দিয়েও কিন্তু পুজো দেওয়া যায় না, পুজোর নামে চলে কিন্তু ব্যবসা। আর সেই সব কিছু কিন্তু আজ বন্ধ করে দিল প্রশাসন এবং জেলা শাসক এবং পুজোর যে মন্দির কমিটির মেন উদ্যোক্তারা আছেন তারা আজকে পয়লা পৌষ এবং নতুন নিয়ম এখন শুরু হয়ে গেল। আপনি কিন্তু মোবাইল নিয়ে কিন্তু কোনো রকম আর মন্দিরে প্রবেশ করতে পারবেন না। এবং যারা যারা আসতেন সাধারণ লাইনে দাঁড়িয়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা, কিন্তু এদিকে ভিআইপি লাইন কিন্তু এগিয়ে যেত, কিন্তু টাকা দিয়েও কিন্তু আপনি পুজো দিতে পারতেন না। আজ সেই দালালের চক্কর কিন্তু সব শেষ। দালাল চক্র আর কোনো থাকবে না, কোনো এক্সট্রা লাইন থাকবে না। আর কোনো কারোর হাতে কিন্তু আপনাকে 500, 1000 বা 2000 টাকা দিতে হবে না। আপনারা মন্দিরের যে মূল গেট আছে, হ্যাঁ সেই গেটেই কিন্তু আপনাকে মোবাইল জমা দিয়ে যেতে হবে। মোবাইল নিয়ে আপনি মন্দির চত্বরে প্রবেশ করতে পারবেন না এবং কোনো এক্সট্রা টাকাও দিতে হবে না। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই মন্দিরে কিন্তু দুটো প্রবেশদ্বার থাকবে, একটা জেনারেল লাইন, একটা ভিআইপি লাইন। জেনারেল লাইনটা কিন্তু শুরু হবে সকাল 5:30টায়, ঠিক তার 1 ঘন্টা পরে শুরু হবে হচ্ছে ভিআইপি লাইন। এবং এই ভিআইপি লাইনের টোকেন কিন্তু আপনাকে পুজো মন্দিরের যে অফিস আছে সেই অফিস থেকে কালেক্ট করতে হবে এবং যথারীতি কিন্তু আপনি মন্দিরের ভেতর ঠিক টাইম টু টাইম পৌঁছতে পারবেন। মন্দির যে যখন দুপুরবেলায় মাকে ভোগ নিবেদন করা হবে সেই ভোগ নিবেদনের সময় কিন্তু মন্দির যথারীতি 1 ঘন্টা বন্ধ থাকবে। আর একটা খবর দিয়ে রাখি, যারা যারা আগে মায়ের চরণ ধরে প্রণাম করতেন তারা চরণ ধরেই প্রণাম করতে পারবেন, কিন্তু মায়ের গায়ে কিন্তু এখন থেকে আর স্পর্শ করা যাবে না। আর একটা কথা বলি, মায়ের গায়ে আলতা বা গোলাপ জল এরকম ধরনের কিছু নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে না। তাই আপনাদের সুবিধার্থে কিন্তু এটা করেছে এবং এটা কিন্তু খুব ভালো নিয়ম। এটা আরও কয়েক বছর আগে উচিত ছিল শুরু করা, বাট প্রশাসন কিছুটা লেটে শুরু করলেও কিন্তু সব পুণ্যার্থে কিন্তু এটাতে খুব খুশি। আপনাকে আগের মতন 500, 1000, 2000 করে কিন্তু আর কোনো প্রয়োজন নেই। তাই যারা যারা তারাপীঠ মন্দির সম্বন্ধে একটা ধারণা ছিল সেই ধারণাটা কিন্তু এখন পাল্টে গেছে। আর যদি মোবাইল এনেও থাকেন, মোবাইল কিন্তু আপনাদের মন্দিরের যে মূল সিঁড়ি আছে সেই সিঁড়ির কাছে সিকিউরিটি গার্ডের কাছে কিন্তু আপনাকে মন্দিরে মোবাইল জমা দিয়ে দিতে হবে। নির্দিষ্ট সময়ে ভোগ পাবেন এবং সেই ভোগের দাম কিন্তু আগে যেমন উল্টাপাল্টা দাম নিত, এখন কিন্তু আপনাকে মন্দিরের যে টোকেন মূল্য আছে সেই মূল্য দিয়ে আপনাকে কিন্তু ভোগ নিতে হবে। আর কিছু কিছু নিয়ম আছে, যেমন ধরুন সকালবেলায় যে দুটো জেনারেল লাইন শুরু হয় সেই জেনারেল লাইনটা কিন্তু এখন আর কোনো এক্সট্রা লাইন থাকবে না, দুটো লাইন থাকবে। ভোর 5:30টায় একটা নর্মাল ভক্তগণদের জন্য একটা লাইন করা হবে, আর তার পাশেই থাকবে একটা বিশেষ লাইন। যেই বিশেষ লাইনে কিন্তু যারা টোকেন কাটবেন তারাপীঠ মন্দিরের অফিস থেকে তারাই ওই লাইনে কিন্তু আপনি পুজো দিতে পারবেন। জেনারেল লাইনের ঠিক 1 ঘন্টা পরে কিন্তু শুরু হবে ভিআইপি লাইন। তার ফলে কি হবে, জেনারেল যারা দাঁড়াবেন, নর্মাল ভক্তগণ যারা টোকেন কাটবেন না তারা কিন্তু শান্তিতেই পুজো দিতে পারবেন। দুপুরবেলায় বন্ধ থাকবে, সন্ধ্যাবেলায় মায়ের সন্ধ্যা আরতি আপনারা আগের মতন ওরকম ঝামেলার দরকার নেই, নর্মালি দেখতে পাবেন। তো কিছু কিছু ইনফরমেশন। আরেকটা কথা বলে রাখি, যারা যারা মায়ের মন্দিরে আলতা নিয়ে যেতেন বা গোলাপ জল নিয়ে যেতেন, মায়ের গায়ে দিতেন বা শাড়ি পরাতেন নানান রকম মানতদের জন্য, সেগুলো কিন্তু এখন থেকে আপনি আর করতে পারবেন না, কারণ মন্দির পুজো কমিটি কিন্তু এগুলো সব বন্ধ করে দিয়েছেন। তাই আবার বলছি, সাবধান। মন্দিরের যে মূল সিঁড়ি আছে সেই সিঁড়ির কাছে কিন্তু আপনি কিন্তু আর কোনো রকম মোবাইল নিয়ে যেতে পারবেন না। এই দেখুন, এই যে জায়গাটা মন্দিরের সিঁড়ির মূল পর্ব, এখানে কিন্তু লেখা আছে ওয়ার্নিং, মোবাইল ফোন নট অ্যালাউড। মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ, বা যারা ব্লগার আছেন তারা কিন্তু ক্যামেরা নিয়ে কোনো রকম প্রবেশ করতে পারবেন না। এই যে মন্দিরের গেট, এই মুখেই কিন্তু আপনাকে সিকিউরিটি আটকে দেবে। গোলাপ জল নিয়ে যেতে পারবেন না, গোলাপ জল নিয়ে গেলে কিন্তু আপনাকে ভেতরে নিয়ে প্রবেশ করতে দেবে না এবং আলতাও নিয়ে যেতে দেবে না। বাদবাকি আপনি যেরকম আগে নিয়ম ছিল, ঘন্টার পর ঘন্টা লাইনেও দাঁড়াতে হবে না আপনাকে। এই যে লাইন, এই লাইনটা কিন্তু এখন অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবেন আপনি। তাই যারা যারা মন্দিরে পুজো দিতে চাইছেন তারা আগের মতন কিন্তু 2 ঘন্টা 4 ঘন্টা কোনো পুজো দিতে হবে না। কোনো দালাল যদি আপনার কাছে টাকা চায়, টাকা দেবেন না। মন্দিরের যে বোর্ড অফিস আছে সেই বোর্ড অফিসে যেয়ে কিন্তু আপনি অভিযোগ জানাতেই পারেন, সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নেবে। এবং এই সমস্তটা সব কিছুটাই কিন্তু নিয়ম হয়েছে তারাপীঠ প্রশাসন, পুলিশ এবং পুজোর যে মন্দির কমিটি সবাই মিলেই কিন্তু করেছে। আর এই নিয়মগুলোর জন্য কিন্তু সত্যি কথা বলতে যত পুণ্যার্থী বাইরের থেকে আসতো তারা কিন্তু খুবই খুশি।
এবং এই সিদ্ধান্তটা আরও যদি আগে নেওয়া হতো তাহলে কিন্তু এই পুণ্যার্থীদের সঙ্গে যখন দালালদের মারপিট হতো বা অনেক পান্ডা আছে বেশি বেশি টাকা চাইতো দক্ষিণা নিয়ে, সেই মারপিট কিন্তু এখন আর হবে না। তাই যারা যারা আপনারা আসছেন, যারা যারা আমার এই আগের ভিডিওটা দেখেছেন, সেই ভিডিওটা করেছিলাম একটা কারণে, আর এই ভিডিওটা বানালাম কিন্তু আপনাদের এই নতুন ইনফরমেশন দেওয়ার জন্য। তাই আপনারা কোনো চিন্তা না করে কিন্তু আপনারা তারাপীঠে নিঃসন্দেহে আসতে পারেন। এখন তারাপীঠে আসলে কিন্তু মায়ের পুজো দেওয়ার জন্য আপনাকে হাজার হাজার টাকা দিতে হবে না, এবং ভোগ 100 টাকার ভোগ আপনাকে 500 টাকা বা 500 টাকার স্পেশাল ভোগ আপনাকে 2000 টাকা দিয়ে কিন্তু কিনতে হবে না। যাই করবেন, এখন আপনাকে তারাপীঠ মন্দিরের যে প্রবেশদ্বার আছে সেই প্রবেশদ্বারের সামনে মন্দিরের কমিটির অফিস আছে, সেই অফিসে আপনাকে টাকা জমা দিতে হবে এবং সেখান থেকেই কিন্তু আপনাকে মায়ের ভোগের কুপন দিয়ে দেওয়া হবে, এবং আপনি মন্দিরে মায়ের যে পুজো দেবেন সেই পুজোর টাকাও কিন্তু আপনাকে কুপন কিন্তু অফিসে আপনাকে জমা নিয়ে নেবে, সেখান থেকে কুপন দেবেন। তা যথারীতি কিন্তু আমি সব নতুন যে ইনফরমেশনটা এলো সেই ইনফরমেশনটা আমি আপনাকে দিয়ে দিলাম, এবং এই ইনফরমেশনটা আজকে হলো আপনার 23 তারিখ, বাট এই নিয়মটা কিন্তু চালু হয়েছে 20 তারিখ থেকেই। এই 10 দিন আগে যখন আমি গিয়েছিলাম তখন কিন্তু এই নিয়মটা চালু হয়নি। তা এই নিয়মটাতে কিন্তু আমরা যারা মায়ের পুজো দিতে যাই তারাও কিন্তু খুবই খুশি, এবং যারা যারা আসবেন আমার এই ভিডিও দেখে তারা কিন্তু নিঃসন্দেহে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা নিজের মতন করে আসবেন, লাইন দেবেন, পুজো দেখবেন এবং মায়ের মনের মতন করে পুজো দেবেন। শুধু চিন্তা করবেন একটাই জিনিস, মোবাইল নিয়ে আপনি আসতে পারবেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আলতা বা গোলাপ জল মায়ের গায়ে দিতে পারবেন না। নাম্বার 3, মায়ের চরণ ছুঁয়েই আপনাকে স্পর্শ করে প্রণাম করতে হবে, মাকে আপনি ছুঁতে পারবেন না। এবং আগে যেমন 1 সেকেন্ড 2 সেকেন্ড ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত মন্দির থেকে, সেরকম আর হবে না। আপনি 10 থেকে 15 সেকেন্ড মায়ের দর্শন করে প্রণাম করে মায়ের চরণ ছুঁয়ে আশীর্বাদ নিয়ে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। তা আজকের ভিডিওটার ইনফরমেশনগুলো আপনাদের কেমন লাগলো জানাবেন, আর যদি কিছু জানার থাকে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসছে কিছুদিন পর আমার আর একটা নতুন ভিডিও, যেটা বলা আছে 26 তারিখ আমি আবার আপলোড করব। আজকের মতন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। টাটা।